এই সমুচিতে ডিউটি করতেছি, গার্ডেনে মাজরা কাজ করি, 600 রিয়াল বেতন পাই। মাসে মাসে আবার গ্যাপ দিয়া 10 রিয়াল 14 রিয়াল কাইটা নেয়। অনেক সমস্যা, টেনশনে থাকি। বাড়ির পরিবারকে খুশি রাখার জন্য সময় মিথ্যা কথা কন আগে, নিজে খুশি থাকার জন্য, তাকেও ভালো রাখার জন্য 600 টাকার মানে সংসার চলে না, ফ্যামিলি চালাইতে পারি না। তাও তাকে খুশি রাখা, নিজে ভালো থাকে তাকে খুশি রাখি, ভালোভাবে তাকে আচার ব্যবহার করি, তখন আগে কোনো রাগ গোসা করি না। ও, আপনি ভালো ব্যবহার করলে দর্শক শ্রোতারা দেখবে, সবকিছু আপনার হাতে শুনবে। দর্শক শ্রোতারা যেটা এখন দেখবে সেটাই শিখবে। তো এই ব্যাপারে আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ, এইটাই মনে করেন পরিবার জীবনে সবার জন্য। মা ও বোন, বই ফোলান, ভাই বেড়াদার থিয়ে আসে তাদের খুশি রাখার জন্য, তাদের জীবন সঙ্গী রাখার জন্য, একাত্র থাকার জন্য। এই জন্য পরিবার জীবনে আসে, যাদের ফ্যামিলিটা ভালোভাবে চলে, এই জন্য প্রবাসে তারা আসে। আইসা তো পরে বিপদে, কিন্তু ঠিক মতো কামাই রুজি করতে পারে না, বেতন পায় না ঠিক মতো, টাকা পয়সা দিতে পারে না ভাই বেড়াদের কাছে, বই ফলানের কাছে। তারা অনেক লাঞ্ছিত হয় যে টাকা পয়সা দেয় না, বিদেশের বাড়ি গেছে, টাকা পয়সা কি করে। এই যে প্রবাস জীবনে আইসা যে কি করে না করে, তারা তো বাড়ি থেকে বোঝে না যে কিভাবে টাকাটা অর্জন করতেছে, কত টাকা ইনকাম করলো, কত টাকা দিতেছে, কি খায় কি করে, সেটা বোঝে না। তারা তো খালি টাকা চায়, যে টাকা দেয় না কে, টাকা কি করে। তো বাংলাদেশের মানুষকে কিছু বলেন। বাংলাদেশের মানুষ তো তারা বিদেশ আসার জন্য উদ্যোগ নিছে, যে বিদেশ গেলে ইনকাম করবো, টাকা পয়সা করবো, ফ্যামিলি ভালো রাখবো। আর যারা নিষেধ করে আত্মীয় স্বজন ভাই বেড়াদার, তারা তো মানে না যে আমরা বিদেশ গেলে আমরা টাকা পয়সা কামাই করবো, আমাদের বাধা দেয়, আমরা অনেক ইনকাম করা হামো, হেরা বিদেশ গেছে, হেরা বেশি টাকা পয়সা কামাই করবো, ধনী হবো, সচ্ছল ভাবে চলবো, আমাদের নিষেধ করে। যারা বিদেশ আইসে নাই, তারা আসলে সে বুঝবো যে আঙ্গুরে নিষেধ করছে কি কারণে, যে কি অভাবটা বিদেশের, যে মা ও বাপ বই ফেলানো অসুস্থ থাকলে, মারা গেলি, তাকে দেখার মতো কেউ নাই, মন চাইলেই যাওয়া যায় না, মনের মধ্যে পাথর চাপা দিয়া, মানে ধৈর্য শক্তি দিয়া মানে থাকা লাগে। তো দর্শকদেরকে বলেন যে বিদেশে আসলে একটু দেখে শুনে আসতে। আর যারা দেশের ভাই বেড়াদার আত্মীয় স্বজন যারা আসবেন, বুঝা ফিরে আসবেন, কোম্পানিও ভালো দেখে আসবেন, যাতে ভবিষ্যতে আপনি কোনো ক্ষতিগ্রস্ত না হন, কোনো দালালে পালায় ওইরা টাকা পয়সা নষ্ট করবেন না। সঠিক দালাল ধরে আসবেন, সঠিক বেতন ধরে আসবেন, টুরিস্টায় আসবেন না। আত্মীয় স্বজন ধরে যে ভিসা বাইর করে যে আপনারা বিদেশের বাড়ি আসবেন, আইসা যে বিপদে পড়বেন, যে আকামা পাইবেন না, আইডিয়া পাইবেন না, হয়তো দালালে থাকার মতো রুম দিব না, আপনারা জায়গায় জায়গায় বনবাসের নাগাল ঘুরে থাকবেন, রুম ভাড়া করে থাকবেন, খাওয়া পাইবেন না, পানি পাইবেন না, বাইরে যাইতে পারবেন না। এইটা আপনারা করেন না ভবিষ্যতে। যারা ফ্রি ভিসা আইছে, তাদের কান্না দেখলি দেশের পশু পক্ষীও তাদের জন্য হাহাকার করে, যে এরা কোন অবস্থায় আছে। হাজার হাজার প্রবাসী ফ্রি ভিসায় টুরিস্টে আইছে, আত্মীয় স্বজনদের ভিসা ধরে বাইর করে আছে, তাদের অবস্থা দিলে আমরা যে বৈধ আছি, আঙ্গুরের দেখতে খারাপ লাগে, তাগরে আমরা সাহায্য করতে পারি না, তাদের কাছে যাইতে পারি না। এটাই আমার ধন্যবাদ। ও, আর ঠিক আছে। দর্শক শ্রোতা, কাকু বলছে যে প্রবাসে আসলে দেখে শুনে আসার জন্য, যাতে করে কোনো রকম কোনো বিপদে আপদে না পড়তে হয়। ঠিক আছে, ধন্যবাদ।